হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিট বন্ধুরা যেহেতু এসেছি, কলকাতার সব থেকে পুরনো কবরস্থান হলো প্রায় 250 বছর ওপরে এই কবরস্থান পার্ক স্ট্রিট সিমেট্রি। ঠিক আছে, তো তোমাদের আজকে ভিজিট করাবো। তো তোমাদের ভেতরে গিয়ে পুরো ফুল ভিডিও দেখাবো। আর এখন যেহেতু রয়েছে পার্ক স্ট্রিট, তোমাদেরকে বলি ফুল ডিটেলস কীভাবে আসবে। তোমরা পার্ক স্ট্রিট থেকে নামবে আর 25শে ডিসেম্বর মানে অ্যালেন পার্কের দিকে যেতে যেই রাস্তাটা পরে ঠিক সোজা ধরে হাঁটবে। ঠিক আছে, অ্যালেন পার্কের সোজা ধরে হাঁটবে। তো সোজা ধরে হাঁটলে প্রায় 10 মিনিট লাগে এই পার্ক স্ট্রিট সিমেট্রিতে তোমরা এসে পৌঁছাবে। তো আর তোমাদেরকে বলি বন্ধুরা, এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটাকে আর পাশে রাখো। ঠিক আছে, তো চলো তোমাদের সামনে পুরো ফুল ভিডিও দেখাচ্ছি সামনে গিয়ে। তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো কলকাতায় সেই সিমেট্রি অর্থাৎ কবরস্থান। তো চলো ওপারে গিয়ে তোমাদেরকে প্রবেশ করে পুরো ফুল ভিডিও দেখাচ্ছি। বন্ধুরা ফাইনালি ঢুকে গেছি কলকাতার সব থেকে পুরনো ওল্ডেস্ট কবরস্থান। তো দেখতেই পাচ্ছ, দেখো ঠিক ঢুকে গেছি আছে কলকাতার সব থেকে ওল্ডেস্ট কবরস্থানে। আর আমার সামনেই দেখতে পাচ্ছ অনেক দুই সাইডে অসংখ্য কবর রয়েছে এখানটায়। তো তোমাদেরকে আজকে এইটাই দেখাবো ভিডিওর সঙ্গে দেখতে থাকো আর পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এই কবরস্থানে কিন্তু প্রত্যেকটা তোমাদের সাল দেখাচ্ছি, প্রায় 1800 সালের বেশি কিন্তু হয়ে গেছে তাদের কবর দেওয়া হয়েছে। সেগুলো তোমরা এই কবরস্থানে আসলে দেখতে হবে। ঠিক আছে, এত পুরনো প্রায় 250 বছরেরও বেশি কিন্তু এই কবরস্থান কলকাতায়। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু কবর দেওয়া রয়েছে। আর তোমাদের সালটা দেখাই, 1807 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই কবরটা দেওয়া হয়েছিল। এর পরেরটা তোমরা দেখো, এখানেই দেখতে পাচ্ছ 1804। ঠিক আছে, প্রচুর কিন্তু এখানে কবর দেওয়া রয়েছে এই কবরস্থানে। সব থেকে উল্লেখযোগ্য যে কবরগুলো তোমরা এই পার্ক স্ট্রিট সিমেট্রিতে দেখতে পাবে তার মধ্যে রয়েছে বন্ধুরা উইলিয়াম জোন্স, ডিরোজিও ও চার্লস স্টুয়ার্ট। ঠিক আছে, এদের কবর কিন্তু তোমরা এইখানে দেখতে পারবে। এটা দেখতে পাচ্ছ পুরো হিন্দুদের টেম্পেলের মতন। দেখো ওপরটা পুরো কবরস্থানে করা রয়েছে। আর দেখো যে মারা গেছে তার এজটা দেখো শুধু, দেখে পাচ্ছ 1758 থেকে 1824। নামটা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ। এইখানটা তোমরা দেখো শুধু কত সালে মারা গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো এলিজাবেথ জেন বারওয়েল কত সালে মারা গেছে দেখো, তার সমাধি এখানে দেওয়া হয়েছে। আর এইখানেও দেখো, এইখানেও কিন্তু একটা সমাধি দেওয়া হয়েছে। এখানে কত সালে মারা গেছে দেখো, 1784 খ্রিস্টাব্দে কিন্তু মারা গেছে। এই খ্রিস্টাব্দে 1784 খ্রিস্টাব্দে কিন্তু এই সমাধিটা করা হয়েছে তার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এই দুটোই রয়েছে, এগুলো কিন্তু কবর দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই সব মানুষদের যারা মারা গেছিলো। দেখো 1824 খ্রিস্টাব্দে মারা গেছিলো। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই পার্ক স্ট্রিটে যদি কবরস্থানে আসো তাহলে তোমরা এই সব থেকে ইন্টারেস্টিং যে কবরস্থানটা দেখতে পাবে সেটা হলো ডিরোজিও। ঠিক আছে, ডিরোজিওর কবরস্থান। তো সামনে ঠিক তার সামনেই রয়েছে ডিরোজিওর, যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল ঠিক সামনেই রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এইটা হলো সেই ডিরোজিও। ঠিক আছে, ডিরোজিও দেখতে পাচ্ছ, ওখানে লেখা রয়েছে হেনরি লুইস ভিভিন ডিরোজিও। 1809 খ্রিস্টাব্দে তাকে এখানে কবর দেওয়া হয়েছিল। বর্ণ হলো 1809 খ্রিস্টাব্দে আর ডেট হয়েছিল তোমরা 1831 খ্রিস্টাব্দে এখানে কবর দেওয়া হয়েছিল তাকে। বন্ধুরা এই মাঠটাতে দেখতে পাচ্ছ, এই মাঠটাতে কিন্তু প্রায় কয়েকশো কবর দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই কবরগুলো কিন্তু বন্ধুরা তখনকার ব্রিটিশ শাসনকালে সব অফিসারদের, ঠিক আছে, বেশিরভাগই এই কবরগুলো কিন্তু কোনো না কোনো অফিসাররা রয়েছে যাদের কবর দেওয়া হয়েছে এখানে।
বন্ধুরা তোমরা এই কবরস্থানে ঢুকলে কিন্তু এরকম ছোট বড় অনেক তোমরা কবর দেখতে পারবে। দেখতে পাচ্ছ, দেখো কবরগুলো দেওয়া হয়েছে, যেগুলো খ্রিস্টানদের এরকম পিরামিড টাইপের করা হয়। খ্রিস্টান ধর্মীয় যেসব মানুষ রয়েছে তাদের কিন্তু এরকম কবর দিয়ে এরকম সুন্দর একটা পিরামিড টাইপের করে তাদের ডেট সব কিছু লেখা রয়েছে এখানে, কত সালে মারা গেছে সেই সব ব্যক্তিরা। প্রচুর কিন্তু এখানে ছোট বড় তোমরা এখানে অসংখ্য কবর কিন্তু দেখতে পারবে এই পার্ক স্ট্রিটে।